বন্ধ, কিন্তু বন্ধুর পরিচয় পর্যন্ত দিতে রাজি হবে না। আজ বাংলাদেশে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা দেখতে পেলাম। বন্ধু বন্ধুর পরিচয় দেওয়া না, বন্ধু অনেককে পরিচয় করিয়ে দিয়েছে। এই যে অবৈধ আনিসুল হক ওই যখন ধরেছে, ও যদি নিজে চলে যেত, দরবেশ বেঁচে যেত। ধরা খাওয়ার পরে বলছে আমার ওই জোরে নিবেন না, দরবেশ। কেন ওকে বললো আমি নৌকার মাঝি? কিসের মাঝি? ভালো করে তাকান সালমান। আশ্চর্য হয়ে গেছে যে মানুষ এত নিচে নামতে পারে, বাঁচার জন্য মারবে। দুনিয়ায় যদি এই করে বোঝা যাচ্ছে দাড়িটা এরা নবীর সুন্নত হিসাবে রাখে না, এটা ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য রেখেছিল। আল্লাহ বলেন কিয়ামতের সবচেয়ে বড় আপন বন্ধু যারা, এই মানুষগুলো নিজেরা নিজেদেরকে পরিচয় দেবে না। যখন তাদেরকে ওকে অন্যের দৃষ্টিগোচর করা হবে, সামনে যখন মানুষকে নিয়ে আসা হবে, এই মানুষগুলো সবচাইতে বড় বেঈমানি করবে যে না আমি চিনি না। আল্লাহ পাক বলেন ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। এই কঠিন পরিস্থিতি যখন তৈরি হবে, এই মানুষটা নিজেকে বাঁচানোর জন্য সব ফিদিয়া হিসাবে, জরিমানা হিসাবে দিতে রাজি হয়ে যাবে। আজকে দরবেশের কথা লিখেছেন যে আমারে ছেড়ে দেন, বাংলাদেশ আমি ঠিক করে দেব। মুক্তিপণ হিসাবে মানুষ ওই দিন সব দিতে রাজি হয়ে যাবে। পৃথিবীতে যত আপনজন আছে তাদের নাম আল্লাহ সিরিয়াল আকারে কিছু দিয়েছেন। প্রথমে মানুষ তার স্ত্রী সন্তানকে বলবে আল্লাহ তুমি এগুলো নিয়ে যাও, আমার ভাইকে তুমি নাও। এই দুনিয়ায় যারা তাকে আশ্রয় দিত, দলীয় লোক, সামাজিক লোক, বংশের লোক, যারা তাকে আশ্রয় প্রশ্রয় দিত, এই মানুষগুলোকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এ কথাকে আপনি 100 ভাগ বিশ্বাস করেন? বলেন। আমি আমার নিজের কথাই বলছি, আপনি নিজের সাথে এবার মিলাবেন। এই যে নিজের দলীয় লোকজন সব মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে। এমনকি দুনিয়ায় তার স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে নেন। এরপরও আমাকে আপনি নাজাত দেন, বাঁচান। মুক্তিপণ হিসাবে যেগুলোর নাম বললাম, নিজের স্ত্রী সন্তান, ভাই ভক্ত, দলীয় লোক, দুনিয়ার সব স্থায়ী অস্থায়ী সম্পদ, ওর আর কিছু আছে, সব দিতে রাজি হবে। কোরআন বলছে এরপরও বলবে আমাকে বাঁচান, আমাকে ছেড়ে দেন। আল্লাহ পাকও জানিয়েছেন সঙ্গে সঙ্গে কাল্লা, কখনো না। অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান্নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোনো ফাঁক ফোকর থাকার কথা? উনি বলছেন না, কখনো না। যেগুলো দিতে চাইনি একটা আমি মুক্তিপণ হিসাবে নিতে রাজি না। তোকে আমি লাজাই দেব। এখন লাজা কি? আমরা এখানে অনেকে এর আগে শুনেছি যে জাহান্নামের স্তর আল্লাহ বানিয়েছেন 7টা। কয়টা? 7টা। বলেন বলেন। 7টা। জান্নাতের স্তর কয়টা? 100টা। 8টা। আমরা তাই 8টা জানি। কোরআনে কারীমের ভেতরে 100টার উপরে জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন। এর ভেতরে জাহান্নামের স্তর যেহেতু 7টা ধাপ, 7টা, এক একটা ধাপের আলাদা আলাদা নাম আছে। 3 নাম্বার যে ধাপটা তার নাম লাযা।
আল্লাহ বলেন এত ভয়ঙ্কর আযাব, নাযাআতাল লিশাওয়া। এই জায়গায় প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসিয়ে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। এ পৃথিবীতে যত রকমের শাস্তির জায়গা আমি জীবনে যত দেখেছি, এই যে আয়না ঘরের নাম এখন শুধু শুনছি, আগেও বলতে পারতাম কিন্তু আমার বলতে দেয়নি। আমিও মাটির নিচে ছিলাম, গুম হয়েছিলেন এই যে আপনাদের এলাকার সন্তান। কত মানুষ গুম হয়েছিল এই দেশে। অনেকে বলেছে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে, গালি দেওয়া লাগবে। বাংলাদেশে যদি জালেমেরা কিচ্ছু না করে থাকে, ওদের শাস্তি দেওয়ার জন্য, বরদোয়া করার জন্য আয়না ঘরে যথেষ্ট। আমি শুধু নাম শুনেছি যে বাস্তবতা কত নির্মম।